বন্ধুরা কেমন আছেন? আর সকালে নাস্তাটা তৈরি করতে আসলাম। তো এখন কি ভাজতেছি দেখেন। আমি এখন ভাজতেছি চিনির পরোটা। আপনারা অনেক মেয়ে মনে হয় খেয়েছেন, অনেকে জানেন চিনির পরোটা সম্পর্কে। আসলে এটা আমার খুব ফেভারিট একটা খাবার। তো সকালবেলা একটু চিনির পরোটা ভাজতেছি এবং তার সাথে আরও অনেক কিছু থাকবে। আগে এটা ভেজে নিই, তারপর দেখাবো অবশ্যই। আরেকটা অলরেডি বানানো হয়ে গেছে, দেখেন কেমন লাল লাল হয়ে গেছে। দেখছেন, এটা আটা দিয়ে চিনি দিয়ে আমরা তৈরি করি, ঠিক আছে। তো আরেকটাও কিন্তু ভাজতেছি, এখনও মনে হয় পাঁচটা শক্ত হয়ে গেছে। এটা তো আবার বেশি তেল দিলে তো মানে স্বাস্থ্যসম্মত হয় না। একটু একটু কমই দিয়েছি তেল, তারপরেও কিন্তু বেশি হয়ে গেছে। যা হোক, তো দেখতে থাকেন আমার চিনির পরোটা কেমন হলো, অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর আমি এখন রান্না করব। এখনও আটা কতগুলো আছে, এই যে আটা রেখে দিয়েছি। হ্যাঁ, আটা কতগুলো রেখে দিয়েছি, প্লাস আমি মুরগি মাংস রান্না করব। আর এই যে আরেকটা বানায় রেখেছি। এগুলো হয়ে গেলে আর দুইটা হবে, ওই দুইটা তৈরি করে নেব। তো যা হোক, বানাচ্ছি দেখেন। আসলে আমার ভাজাটা কিন্তু হয়েই যাচ্ছে। কেমন ফুলছে দেখছেন, ফুলে টেপা টেপা হচ্ছে। তো সবাই আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর অবশ্যই অপরিচিত রান্না দিব, যে রান্না অবশ্যই আমাদের দেশে যে রান্নাটা করে, যেহেতু চিনি পরোটা কিন্তু সবাই সব দেশে অ্যাকসেপ্ট করে না বা সব অঞ্চল অ্যাকসেপ্ট করে না। তবে আমার পছন্দ, এটা আমি নিজের মতোই নিজেই তৈরি করি। এটা আমার নিজের ইচ্ছাতে আমি নিজেই তৈরি করে, কে কে আসলে কারা বানায় এটাও আমি জানি না, আমি নিজেই তৈরি করেছি এটা। তো কেমন হলো আমার চিনি পরোটা জানাবেন কিন্তু কমেন্টে। আসলে দেখতে খুব লোভনীয় মতো একটা খাবার। হ্যাঁ, মাঝখানে অবশ্যই চিনি দেওয়া, তো মাঝখানে চিনি শিরাটা একেবারে মানে সে জিলাপির মতো হয়ে যাবে। জিলাপির ভিতর যেমন রস থাকে, এই যে চিনির পরোটার মাঝখানেও কিন্তু তেমনটা ঠিক রস থাকে, বুঝছেন। তো আসলে আমি না দেখায় তো বোঝাতে পারছি না। তো আপনারা কেমন আছেন বলেন। এখন প্রত্যেকদিন আমার কিন্তু ভিডিও আপনারা দেখেন, আমি জানি। তো আপনারা কিন্তু একটু বেশি বেশি শেয়ার দিবেন। আপনারা আসলে আমার পাশে না থাকলে আসলে এত দূরে এগোনো সম্ভব হতো না। তো যা হোক, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি এত দূর এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। বাদ বাকি অন্য অন্য কোনো ভিডিওতে অবশ্যই বলবো। আর এখন আরেকটা আমি ভাজতেছি। হ্যাঁ, এই যে আমার আরেকটা ভাজা হয়ে গেল, কিন্তু পড়ে যাবে রে ভাই। হ্যাঁ, আরেকটা ভাজা হয়েই গেল। আরেকটা ভাজা হয়ে গেল, আমি আরেকটা দিতেছি। দেখেন, এই যে আরেকটা দিলাম। বেশি চিনি দিলে, বেশি তেল দিলে আরও সমস্যা, বুঝছেন। বেশি তেল দেওয়া যাবে না। এমনি বেশি তেল খেলে মানুষ অকালে মারা যাচ্ছে, যেহেতু তেল আসলে বেশি স্বাস্থ্যের জন্য ভালো না। তারপরে একেবারে তেল না দিলে তো আর খাওয়া যাবে না। যাই হোক, আমি দিয়েছি যতটুকু পেরেছি দিয়েছি, আর আমি কিন্তু বেশি তেল দিব না। দেখেন আমার চিনি পরোটাগুলো লাল লাল হয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। খন্তিটা পড়ে গেল, দেখেন ভীষণ ভালো লাগছে। আসলে মশমশা হয়ে গেছে, বুঝছেন, একেবারে মসমস করতেছে। আর যা হোক, আরেকটা দিব। হ্যাঁ, এটা উল্টাই দিচ্ছি, দেখেন। হ্যাঁ, এটা কিন্তু এমন ফুলে টেপা টেপা হয়ে যাবে, আপনাদের সামনেই তো দেখতে পাচ্ছেন। তো দেখতে থাকেন, আপনাদের সামনের পরে ওঠাবো এবং আপনারাই দেখবেন। আপনারা কিন্তু বাসায় বসে ট্রাই করে দেখতে পারেন আমার চিনির পরোটা। আমি প্রথমে কিন্তু আটা, একটু লবণ এবং পানির ভিতরে আটা গোলায় নিয়েছি, কাঁচা আটা, বুঝছেন, কাঁচা আটা, যেহেতু সিদ্ধ আটা দেওয়া যাবে না,
তো কাঁচা আটার ভিতর লবণ পানি গোলায় নিয়ে তারপরে ওর ভিতরে আটা মেখে দিয়েছি, দিয়ে অবশ্যই আটার রোল করেছি। রোল করার পরে হ্যাঁ অবশ্যই রুটি আকারে আমি বলে নিয়েছি, আটাটা রুটি আকারে বলেছি। মাঝখানে চিনি দিয়ে এইভাবে চারি সাইড ঘোরাই দিয়েছি, দিয়ে পরাটার মতো 4 সাইডে মানে বলে নিয়েছি। এরপর দেখেন পরোটা হয়ে গেছে, মাঝখানে কিন্তু চিনি। তো আপনারা যদি কেউ ট্রাই করতে থাকেন এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন কেমন হলো আমার ভিডিওটা। আর এত কথা বলছি না, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।